হ্যালো, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আবার চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে পিহুকে ফিড করিয়ে আবার ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। পিহুকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি রোজকারের মতো পিহুর ফিডার বোতলগুলো ওদিকে স্টেরিলাইজ হতে দিয়ে দিয়েছি। আর এইদিকে যেহেতু কদিন ধরে খুব কড়া রোদ দিচ্ছে, ওই জন্য আমার সমস্ত শাড়িগুলো রোদে দিয়ে দিয়েছি। পিহুকে সারাদিন সামলিয়ে এই কাজগুলো আমার একদম করাই হয়ে ওঠে না। আজকে যেহেতু রবিবার, রাহুলের ছুটি ছিল, ও পিহুকে ওদিকে সামলাতে পারবে আর আমি এইদিকে এই কাজগুলো সেরে নিতে পারবো। এইদিকে আমার প্রায় 70% মতো ঘরের কাজ হয়ে গেছে। পিহু যেহেতু ওদিকে ঘুমোচ্ছিল, ওই জন্য তখন বিছানার চাদরটা চেঞ্জ করতে পারিনি। এবার পিহু ঘুম থেকে উঠে গেছে। এইবার আমি বিছানাটা ভালো করে পরিষ্কার করে নেবো, তারপরে পিহুকে স্নান করিয়ে দেবো। পিহুকে আমার ওদিকে স্নান করানো হয়ে গেছে। আজকে এত প্রচন্ড বেশি কান্না করছিল, ওই জন্য কোনো ভিডিও করতে পারিনি। ওকে স্নান করিয়ে ফিট করিয়ে দিয়ে আমিও স্নানে চলে গেছিলাম। আমার এদিকে স্নানও হয়ে গেছে আর পিহুরও এইদিকে ঘুম ভেঙে গেছে। আর বাইরে দেখো তখন কত রোদ উঠেছিল, আর এখন দেখো প্রায় মেঘলা করে এসেছে আর প্রচন্ড হাওয়া দিচ্ছে। তাই রাহুল পিহুকে নিয়ে একটু উঠোনে বেরিয়ে হাঁটছিল। এবার রাহুলের কাছ থেকে পিহুকে নিয়ে ওকে আবার ঘুম পাড়িয়ে দেবো। ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমরা দুপুরের লাঞ্চটা করে নেবো। পিহুকে ওদিকে ঘুম পাড়িয়ে দিয়েছি, তারপরে এখানে আমি আমাদের খাবারটা বেড়ে নিয়েছি। রবিবার সপ্তাহে একটা দিন মাথায় শ্যাম্পু দিয়ে স্নান করি। এখন তো আর আগের মতো কোনো কিছুই মেনটেন করা হয় না, তবে এবার থেকে আবার সবকিছুই শুরু করতে হবে। পিহুকে ঘুম পাড়িয়ে দিয়ে তখন তো আমরা দুপুরের লাঞ্চটা করে নিলাম। তারপরে পিহু আবার ঘুম থেকে উঠে গেছিল। পিহুকে ফিট করিয়ে দিয়ে আবার রাহুলের কাছে দিয়ে দিয়েছি। এইবার এই দিদি এসেছে, এই দিদির কাছেই আমি চুলটা কেটে নেবো। চুলটা কাটবো করে কবে থেকে কাটাই হয়ে উঠছিল না। পিহুকে বাড়িতে রেখে বারবার বেরানোটাও সম্ভব হয়ে ওঠে না, ওই জন্য বাড়িতে এই দিদিকে ডেকে আইব্রুর সাথে এইবার চুলটাও কেটে নিয়েছিলাম। শুনু, ও শুনু, শুনু, কি কথা বলছো? কি কথা বলছো? ও আয় আয়, কাকে ডাকছো? সবাইকে ডাক। সবাইকে ডাকছো? ও আচ্ছা। পিহু ওদিকে শুয়ে শুয়ে খেলা করছিল, তেমন একটা কান্নাকাটি করেনি। আমি ওইদিকে ফ্রেশ হয়ে নিয়েছি। এবার তোমাদের দেখাই চুলটা কিরকম কাটলাম। চুল কতটা কাটবো বলে একটা পোস্ট করেছিলাম, সেখানে বেশিরভাগ লোকজনই বলেছিল নিচটা একদম সমান করে নিতে। সেই রকমই করেছি, নিচটা একদম সমান করে নিয়েছিলাম আর সামনেটাতে এরকম 2 স্টেপ লেয়ার করেছিলাম। হেয়ার কাটটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। পিহু আবার এখানে কান্নাকাটি শুরু করে দিয়েছে। সন্ধেবেলার পর থেকেও একটু কান্নাকাটি করে। ওকে একটু উঠোনে নিয়ে ঘুরালেই ও কিন্তু চুপ করে যায়। আসলে সারাদিন ঘরে থাকে তো, সেই জন্যই ডক্টর বলেছে একটু এনভায়রনমেন্টটা চেঞ্জ করলে এই প্রবলেমটা হবে না। ওর পাপার কোলে একটু থাক, ততক্ষণে আমি একটু এদিকে স্কিন কেয়ার করে নিলাম। আসলে রাত জেগে জেগে এত ডার্ক সার্কেল হয়েছে যে কি বলবো। তাই এদিকে আমি একটু মুলতানি মাটি দিয়ে ফেস প্যাক করে নিয়ে সেটা অ্যাপ্লাই করে নিয়েছি। আর ম্যাডামেরও এদিকে বাইরে ঘোরা হয়ে গেছে, উনি ঘরে চলে এসেছেন। ওকে আমি এইদিকে ড্রেসও চেঞ্জ করিয়ে দিয়েছি। হয়ে গেল তো, আমি করে দিয়েছি ড্রেস চেঞ্জ। হ্যাঁ, তুমি বুঝতে পারোনি? ও বুঝতে পেরেছি। তুমি খাবে না? কি গো, খাবার রেডি তো? 10:30 বাজে। এইদিকে আমি, এই যে তুমি ক্যামেরার দিকে তাকিয়ে আছো কেন? তুমি এদিকে, আমি তো এদিকে কথা বলছি মা। বাবা, তুমি স্মাইল করছো ক্যামেরাতে, বাপ রে বাপ। তুমি খেয়ে নাও। দেবো, খাবার দেবো? আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। ঠিক আছে, তুমি তাহলে একটু পাপা বলো তো, পাপা 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 বলো। পাপা বলো মা। পাপা পাপা বলো। আমার এখনো 3 মাস হয়নি, আমি পাপা বলবো? হ্যাঁ, আমি বল না। হ্যাঁ, আমি বলে দিতে পারবো, বলো। পারবে সব পারবে আমার মেয়ে। তোর পাপা এবার ওকে ফিট করিয়ে দেবে, তারপর ওকে আমি ঘুম পাড়িয়ে দিয়ে আমরা দুজনে ডিনারটা করে নেবো। তোমরা যদি এতক্ষণ ব্লগটা দেখে থাকো, তাহলে কমেন্ট করে বলো ব্লগটা কেমন লাগলো। একটা লাইক করে পেজটাকে ফলো করে দিও। দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। টাটা।